কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে মরক্কো। দলের অন্যতম ভরসা ও চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা মিডফিল্ডার ফরওয়ার্ড ইসমাইল সাইবারি চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারছেন না। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন ফ্রান্স। এখন পর্যন্ত সবকটি ম্যাচ জেতার পাশাপাশি দারুণ ছন্দে আছেন দলের অন্যতম ভরসা কিলিয়ান এমবাপ্পে। চলতি আসরে এখন পর্যন্ত 60টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির পরেই রয়েছেন এই ফরাসি গোল মেশিন। অন্যদিকে আফ্রিকার চমক মরক্কো গ্রুপ পর্বে একটি ম্যাচ ড্র করলেও বাকি সবকটি ম্যাচই জিতেছে দুর্দান্ত খেলে। রাউন্ড অফ 32-তে নেদারল্যান্ডসকে বিদায় করার পর শেষ 16-য় স্বাগতিক কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দেয় তারা। তবে এই ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে মরক্কো। দলের অন্যতম ভরসা ও চলতি আসরের দুর্দান্ত ফর্মে থাকা মিডফিল্ডার ফরওয়ার্ড ইসমাইল সাইবারি চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারছেন না। দু দলের সবশেষ 6 দেখায় 4টিতেই জিতেছে ফ্রান্স। তবে একটি ম্যাচ জয়ের সুখস্মৃতি আছে আফ্রিকার নতুন সূর্যের, যদিও সেটা 1998 সালে। তবে গত বিশ্বকাপে সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দেওয়া মরক্কো ফ্রান্সের কাছে 2-0 গোলে হেরে বিদায় নেয়। চলতি আসরে মরক্কোর সামনে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ, আর পুরনো স্মৃতির পুনরাবৃত্তি করতে চায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। চ্যানেল 9 নিউজ ডেস্ক।